আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে রমাদান স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে আমরা মচমচে চিকেন ফ্রাই তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে শুধু লেগ পিস ব্যবহার করছি, আপনারা চাইলে মুরগির যে কোনো মাংসই এখানে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে যে মুরগির উপরে যে চামড়াটা আছে সেটা সহ নিয়ে নিয়েছি। এতে করে চিকেন ফ্রাইটা খুব মচমচে হয়। নর্মালি চামড়া ছাড়া করলে যেরকম মচমচে হয়, এভাবে যদি একটু চামড়াটা রেখে দেওয়া হয় তাহলে এর থেকেও বেশি মচমচে হয়। এজন্যই আমি এটা রেখে দিয়েছি। তারপর আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। তারপর এখানে আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ফিশ সস এবং দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। ঝালটা আসলে নিজের পছন্দ মতো, আপনারা চাইলে আর একটু কম বেশি এখানে ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমরা এখানে সস ব্যবহার করেছি। এগুলো তো এমনিতেও লবণ থাকে। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবং এটাকে আমি এইভাবে রেখে দেব 1 ঘন্টার জন্য। আসলে যত বেশি সময় পর্যন্ত এটাকে রেস্টে রাখা যাবে, চিকেন ফ্রাইটা ততটাই টেস্টি হবে, অর্থাৎ ফ্লেভারটা এর ভেতরে ততই ভালো করে ঢুকবে। যেহেতু আমি 1 ঘন্টার জন্য রাখছি, তাই আমি এটাকে ফ্রিজে রাখছি না, কিন্তু আপনারা যদি 2-3 ঘন্টার জন্য রাখেন সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। মোটামুটি 1 ঘন্টা পর আমি বাটিটাকে এক পাশে সরিয়ে রাখছি, আর অন্যদিকে আমি এখানে বড় সাইজের একটা বোল নিয়ে নিলাম। এই বোলের মধ্যে এবার আমি 3 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে লবণ। এরপর যে চিকেনগুলোকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে প্রথমে একবার ময়দা দিয়ে একটু কোটিং করে নিলাম। তারপর পাশে আমি কিছু পানি রেখেছি, সেই পানির মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ধরে আমরা ডুবাবো না, জাস্ট এভাবে একবার ডুবিয়ে সাথে সাথে এটাকে তুলে নেব। তুলে নিয়ে এরপর আমি আবারও এটাকে খুব ভালোভাবে ময়দা দিয়ে কোটিং করব। আর এইভাবে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে দিব। কিভাবে করছি আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। জাস্ট ময়দার মধ্যে একটু ভালোভাবে ডুবিয়ে একটু ঝাঁকিয়ে দিয়েছি। এতে করেই চিকেন ফ্রাইয়ের মধ্যে যে সাইড থেকে একটু লম্বা লম্বা অংশ বেরিয়ে আসে, যার মাধ্যমে চিকেন ফ্রাইটা মচমচে হয়, সেরকম একটা অবস্থায় চলে এসেছে। একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এখানে 1 কিলো চিকেনের লেগ পিস নিয়েছি, এতে কতগুলো পিস আছে? এখানে মোটামুটি 12 পিসের মতো আছে। তো সবগুলোকে আমি একইভাবে কোটিং করে নিয়েছি। এরপর আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটা যখন গরম হয়ে গেছে তারপর আমি এর মধ্যে এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে মোটামুটি 10-15 মিনিট সময় নিয়ে ভেজে নেব। চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখেছি। আর আপনারা যদি ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে ভাজাভাজি করার আগে একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলেই চলবে। প্রথমে ডিপ ফ্রিজে মনে করেন মোটামুটি আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম। 1 ঘন্টা পর এগুলো মোটামুটি সেট হয়ে আসবে। তারপর একটা জিপলক ব্যাগের মধ্যে কিংবা একটা পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে কিন্তু এটাকে একদমই মাস জুড়ে সংরক্ষণ করা যাবে। মোটামুটি 15 মিনিট ভাজার পর এগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এগুলোকে হাঁড়ি থেকে সরিয়ে নিচ্ছি।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে এই রেসিপিটা দেখার জন্য। অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের চিকেন ফ্রাই কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইলের মচমচে হবে, আর টেস্টটাও একদমই রেস্টুরেন্টের মতো আসবে। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি এরকম মজার মজার রেসিপি নিয়ে আবারও হাজির হতে পারি।